লাল লিপস্টিক দিলে পুলিশে ধরবে, সরকারের কথা অনুযায়ী চুল না কাটলে, কাপড় পরিধান না করলে হবে জেল জরিমানা, এমনকি মৃত্যুদণ্ড পর্যন্ত। দাদা কোনো অপরাধ করলে এর শাস্তি পেতে হবে তার 3 প্রজন্মকে, অর্থাৎ নাতি পর্যন্ত। বলছি নর্থ কোরিয়ার কথা। বাংলাদেশের যার যেমন ইচ্ছা সে তেমন হেয়ার স্টাইল করতে পারে, সে হোক শাহরুখ খান বা সে হোক শাকিব খান। কিন্তু নর্থ কোরিয়া এর থেকে সম্পূর্ণ আলাদা। ছেলেদের জন্য 10টি হেয়ার স্টাইল সিলেক্ট করা আছে এবং মেয়েদের জন্য 18টি। এর বাইরে যদি কেউ হেয়ার স্টাইল করতে চায় তাহলে তার জন্য রয়েছে কঠিন শাস্তি। এছাড়াও কেউ যদি কিম জং উন এর মতো হেয়ার স্টাইল করতে চায় তাহলে তো কোনো কথাই নেই, সরাসরি জেল। আমরা আমাদের দেশে যে যার ইচ্ছা মতো নাম রাখতে পারি, সেটি হতে পারে শেখ হাসিনা বা হতে পারে ডক্টর ইউনুস। কিন্তু নর্থ কোরিয়া এর থেকে সম্পূর্ণ আলাদা। নর্থ কোরিয়াতে কেউ যদি কিম জং উনের মতো বা তার পরিবারের কারো নামের মতো নাম রাখে তাহলে তার শাস্তি মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। যেমন বাংলাদেশে প্রতি বছর 15ই আগস্ট বঙ্গবন্ধু স্মরণে 1 মিনিট সকল প্রতিষ্ঠানে নীরবতা পালন করতে হয়, ঠিক তেমনি নর্থ কোরিয়াতেও তাদের নেতাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শোক পালন করা হয়। কিন্তু সেই নীরবতা 1 মিনিটের জন্য নয়, সেই নীরবতা 14,400 মিনিটের জন্য, অর্থাৎ 10 দিনের শোক পালন করা হয়। যখন কিম জং উন এর বাবা বা দাদার মৃত্যুবার্ষিকী পালন করা হয় সেই 10 দিন কেউ হাসতে পারে না, জোরে চিৎকার করে কান্না করতে পারে না, জোরে কথা বলতে পারবে না, কোনো প্রকার শপিং করতে পারবে না, নাচতে পারবে না, গান গাইতে পারবে না, এমনকি মদ ও পান করতে পারবে না। আবার যদি এই 10 দিনের মধ্যে কারো জন্মদিন চলে আসে তাহলে তারা জন্মদিনও পালন করতে পারবে না, তাদেরকেও শোক দিবস পালন করতে হবে। আর সবচেয়ে বিস্ময়কর কথা হলো এই 10 দিনে কেউ যদি মারাও যায় তাহলে তার পরিবারের কেউ কান্নাও করতে পারবে না, এমনকি লাশ কবরও দিতে পারবে না। 10 দিন হওয়ার পরেই দাফন করতে হবে, ততদিন বডি আপনার কাছেই রেখে দিতে হবে। যেমন বাংলাদেশের রাজধানী ঢাকা, ঠিক তেমনি নর্থ কোরিয়ার রাজধানী পিয়ংইয়াং। যখন বাংলাদেশের যে কেউ যদি ঢাকায় যেতে চায় বা ঢাকায় থাকতে চায় তাহলে সরকারের থেকে কোনো অনুমতি নেওয়ার প্রয়োজন হয় না। কিন্তু নর্থ কোরিয়াতে তাদের রাজধানী পিয়ংইয়াংয়ে সকল মানুষের জন্য প্রবেশ নিষেধ, এবং আপনার যদি সেখানে থাকতে ইচ্ছা হয় তাহলে স্পেশাল পারমিশনের প্রয়োজন। কারণ কিম জং উন চান তাদের ক্যাপিটালে শুধু রিচ মানুষকেই তার আশেপাশে রাখবে। যদি বাংলাদেশের কেউ চায় সে বাইরের দেশে ঘুরতে যাবে, পড়াশোনা করতে যাবে, তাহলে সেটা সম্পূর্ণ পারমিটেড। বাট নর্থ কোরিয়া এর থেকে সম্পূর্ণ আলাদা। যে নর্থ কোরিয়াতে জন্মগ্রহণ করেছে তাকে নর্থ কোরিয়াতেই মরতে হবে। কেউ যদি পালাতে গিয়ে বর্ডারে ধরা পড়ে তাহলে তাকে সরাসরি গুলি করে মারা হয়। যে কোনো দেশের একটি প্রধান ধর্ম আছে, যেমন আমাদের বাংলাদেশের প্রধান ধর্ম ইসলাম, কিন্তু নর্থ কোরিয়া এর থেকে আলাদা। তাদের কোনো ধর্ম নেই, তাদের একমাত্র স্রষ্টা কিম জং উনের পরিবার। এটা বাদে কেউ যদি কোনো ধর্ম সম্পর্কে জানতে চায় তাকে সরাসরি মেরে ফেলা হয়। আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট পার্টের জন্য আপনারা সবাই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।